মাত্র কয়েক ঘন্টার প্ল্যানে কোথায় গেলাম এবং কিভাবে গেলাম পুরো ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা মনে করেন যাব এক জায়গায়, মাত্র কয়েক ঘন্টার প্ল্যানে ট্রেন আর মনে করেন 30 মিনিটও মনে নেই ট্রেনের সময়। আমরা আসলাম, মানে আসে 1 মিনিটও মনে হয়নি, আমরা এখনও স্টেশনে ভালো করে পৌঁছায়নি, দাঁড়ায়নি, তাতে ট্রেন এসে উপস্থিত। তাড়াহুড়ো করে যে ট্রেনে উঠে পড়লাম। এখন বাজে বিকাল 4টা আর কি। আমাদের মানে বাসা থেকে নওগাঁ থেকে সান্তাহারে আসতে প্রায় আধা ঘন্টার মতো লাগে, কারণ জ্যাম ট্যাম থাকার কারণে আধা ঘন্টায় লাগে। ওই আধা ঘন্টায় মনে করেন আমরা 3:35 ওখান থেকে বাইর হয়েছি। কি স্পিডে যে গাড়ি চালায় আসছে, মোটর সাইকেলে না আসলে তো মানে ধরতেই পারতাম না ট্রেনটা আবার এমন একটা জিনিস কি বলবো। আর বাংলাদেশ রেল ব্যবস্থা এত পরিমাণে খারাপ হয়েছে এখন মনে করেন আগে থেকে তো খারাপ। এখন রংপুর একটা এক্সপ্রেস, এত সুন্দর একটা নাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, অথচ বগি দেখেন কি বগি ঢোকাই দিছে মাঝখানে, দেখেন এত নোংরা বগি, এত অপরিষ্কার। কি এক্সপ্রেস আর মনে করেন লোকাল এখন একখানে করে দিয়েছে, এমন এক অবস্থা। ফ্যানটা যে ভালো করে চলবে সেটাও চলতেছে না, বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে গরমে। তো এখন আমি কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যেহেতু রংপুর এক্সপ্রেসে উঠছি, তারপর তো উত্তরবঙ্গে যাবই। মানে আমার মা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে আর কি ব্যথা পেয়েছে, হাত ভেঙে গেছে, ওনাকে দেখার জন্য প্লাস বাচ্চারা অনেক অস্থির হয়ে গেছে। আমার হাজব্যান্ডের কিছু কাজ আছে রংপুরের, সব মিলে আর কি আমরা রংপুর যাচ্ছি। আমার ভাইয়ের বাসা ওখানে রংপুরে, ওখানে যাচ্ছে। এখন এই যে উঠে পড়লাম, বাচ্চা তো ঘুমিয়ে পড়ছে। আর ট্রেনের অবস্থা তো কি আপনাদেরকে না দেখাইলাম। এই ভাইটা দেখেন তার মায়ের জন্য কত মানে সবার কাছে হাত পাততেছে। এখন কি বলবে, মানুষ নিরুপায় হয় যখন, তখন মানুষ এভাবে মানুষের কাছে হাত পাতে। ওনার মায়ের নাকি অপারেশন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছে, 2 লক্ষ টাকা লাগবে, তাই এখন উনি। আর ওই আপুটা দেখেন কীভাবে, আমি মানে ভিডিও করতে ধরছি, আপুটা কীভাবে হাসতে ধরছে। আর এখানে তো ট্রেনের মধ্যে কি বলবো, আলু বেগুন কাটার জন্য এনারাই আছে, মনে আর কিছু নাই, বটি নাই আমাদের, শুধু ওনাদের ওইটা দিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ এত পরিমাণে না যে গ্রামের মানুষও ওই ওনাদের যন্ত্রপাতি দিয়ে কাজ করতে হবে। গ্রামের মানুষ বটি দিয়ে অভ্যস্ত, বটি দিয়ে কাজ করতে ওনারা বেশি ভালোবাসে। তবে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন পরবর্তী, যেহেতু গেছি রংপুর তো একটু ঘুরবো, রংপুরে একটু দেখবই, এটাই তো স্বাভাবিক, তাই না? সব জায়গায় যাব, আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এখন মনে করেন কাউনিয়া আসছি, কাউনিয়া এসে তো আবার এই ট্রেন মানে আবার ইঞ্জিন ঘোরায় নিয়ে আবার রংপুরে চলে যায়। তো আমার হাজব্যান্ড মনে হয় পান খাইছিল, উনি আবার ভিডিও করছে, আর আমাকেও অনেক খিদা লাগছে, মানে আসবোই না বললাম না, একে খাওয়া দাওয়া তো নাই। হঠাৎ ছেলে প্রাইভেটে গেছি, ওখান থেকে আসছি 2টার সময়, 2টার পর আর কি প্ল্যান 1 ঘন্টার মধ্যে কাপড় চোপড় গোছা সব কিছু মিলিয়ে আর কি আসলাম। আল্লাহ ভাগ্যে রাখছে হয়তো বা রংপুরে আসার, এই জন্য আসা হলো। কিন্তু বৃষ্টি, মানে নওগাঁর মধ্যে আমার বৃষ্টি ছিল না, কিন্তু এখানে আবার বৃষ্টি। এই যে ইঞ্জিনটা এখন ঘোরায় নিল, আমরা এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন এই যে নেমে পড়লাম। মানে এত পরিমাণে মানুষের ভিড়, স্টেশনটা যে এত পরিমাণে বড় আর এত ভিড় মানুষের। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতেও অনেক ধামাকা ধামাকা ভিডিও আসতেছে, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ আপনাদের কাছে রইল, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। এখন চলে যাব আমার ভাইয়ের বাসায় আর কি। এখন এই যে নামলাম স্টেশন থেকে, অনেক পরিমাণে ভিড়। আমার হাজব্যান্ড তো বলতেছে এখানে মোবাইল কর না, মোবাইল হারাই যাবে। তারপরে আমি একটু ভিডিও করলাম। এখন যে আসলাম, লিফটে উঠছি, এখন বাসায় যে পৌঁছলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।